ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডেল নাই, ভারত খায়। এই সনাতন ধর্মের ছেলেরা, তোমরা তো খুব ধর্ম করছো। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। যত তাড়াতাড়ি পারবেন সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান, কারণ এই বাংলাদেশের কোনো নিশ্চয়তা নাই। হুমায়ুন কবির সাহেব যদি গুচিন্ন জায়গাটা গুচিন্ন ভোট দেবো, আমরা হাত ধুইলবো। আমরা এমন আমাদের পশ্চিম বাংলার মানুষ আমাদের। লুঙ্গি পরে লাফায় ভাই, করবে দখল দেশ, হাঁটতে গেলে হোঁচট খায়, দিন শেষে নিজের সবটাই শেষ। বন্ধুরা, আজকের ভিডিওটা হবে সেই সমস্ত মানুষজনেদেরকে নিয়ে যারা কিনা লুঙ্গি পরে লাইভে এসে বলে বীরের মতো কথা, কিন্তু লাইভ শেষ হলেই তাদের মাথায় ধরে ব্যথা। এই দেশে জীবিত মানুষের থেকে মৃত মানুষের দাম বেশি, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। আজকে আমরা সেই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়েই একটু খেলবো আর তাদের পেছনে একটু তবলা বাজাবো। তাই বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা মজাদার এবং জোশপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওর ফুললি এন্টারটেনমেন্ট পেতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে। আর আমার এটা ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে। ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডেল নাই, ভারত খায় হলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর পাওয়ার বেশি, খেলা হলে দেখা যাবে। রুকো যারা, সবার করো। প্রথম কথা হচ্ছে, তোর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তোর মা তোকে গরুর দুধ খাইয়ে বড় করেনি, কুত্তার দুধ খাইয়ে বড় করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেশ বেকারত্বের যন্ত্রণায় ভুগছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এবং রাজনীতি তো পুরোই গোলমাল, আর তুই বলছিস বড় বড় কথা। পৃথিবীর সবচেয়ে দামি পাসপোর্ট হচ্ছে আমাদের পাসপোর্ট। আমরা যেখানেই যাই, মানে যে দেশেই যাই, আমাদেরকে পুলিশ আলাদা করে টান দিয়ে জিজ্ঞাসা করে। একটা আমেরিকান যাবে, তাকে কোনো কিছু বলবে না। একটা ইউরোপিয়ান যাবে, তাকে কিছু বলবে না, তাকাবেও না। কিন্তু যখনই এই নীল পাসপোর্টটা বের করি, আস্তে করে আমাদেরকে ডাকে, চিপায় নিয়ে যায়, বিভিন্ন প্রশ্ন করে, উত্তর দেই, তারা খুশি হয়ে তারপরে ছেড়ে দেয়। কথা ঠিক আছে না? ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। এই সনাতন ধর্মের ছেলেরা, তোমরা তো খুব ধর্ম করছো। তা 10টা রাজ্যের ছেলে মেয়েকে যদি সুদা হয়, তোমাদের মাকে তোমরা কি বলবা? কেউ বা দুর্গা, কেউ বা লক্ষ্মী, কেউ বা কালী, কেউ বা বাজরাংবালী। আর আমাদের মুসলিম ভাইদেরকে যদি সুদা হয়, তাই একটাই কথা বলবে, তোদের রবকে তাহলে আল্লাহ। আমি মানলাম আমাদের সনাতন ধর্মের ছেলেরা প্রত্যেকের মধ্যেই নিজেদের ভগবানকে দেখতে পায়, নিজের মাকে দেখতে পায়। কিন্তু তোকে যদি বলা হয় তোর স্বামী কে হবে, তুই কি বলবি? আমার চাচাতো ভাই, দুলা ভাই, এমনকি আমার নিজের ভাই, এমনকি আমার পাশের বাড়ির চাচা। তাও যদি এদের সাথে না বনে, তাহলে ঘরে তো নিজের আব্বা রয়েছেই। ভগবান ক্যা জুলুম হ্যায়। একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। क्या जोक मारा भाई। বন্ধুরা, চিন্তা করবেন না, আমার মনে হয় এরও 72 হুরের কাছে যাওয়ার সময় চলে এসেছে। অনেকে আবার বলা বলি করছে এর টিকিট নাকি ইতিমধ্যেই কনফার্ম হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। যেই পাতে খায় সেই পাতেই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। समझ गया।
বন্ধুরা, যে দেশের লোকজনেরা চাঁদাবাজির জ্বালায় একবেলা ভাত খেয়ে দুবেলা বাংলা মাল খেয়ে থাকে, তারা কিনা আজকে বলছে ভারত গরিব দেশ, তারা কিনা আজকে বলছে ভারত ফকির দেশ। ভাবলেও লজ্জা লাগে। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। ময়মনসিংহে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে পুড়িয়ে দিয়েছে তাওহীদি জনতা। আর যাই করুক না কেন, আমার ইসলাম নিয়ে কথা বললে, আমার নবীকে নিয়ে কথা বললে 1%ও ছাড় নাই। এই কাজটা যারা করছে তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। रुको जरा सबर करो। বন্ধুরা, এর কথা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই। ভালো পোশাক আশাক পরলেই সে যে আধুনিক হবে, সভ্য হবে, এর কোনো মানে নেই। কারণ যার জন্ম কুকুরের পেট থেকে, সে পশুর মতো কথাবার্তা বলবে, পশুর মতো আচরণ করবে, এটাই বাস্তব। আর এইসবের থেকেও বড় কথা, এরা আজ পর্যন্ত এটাই জানতে পেল না যে পৃথিবী গোল আর পৃথিবী ঘোরে। এরা আজও বিশ্বাস করে যে পৃথিবী চারকোনা আর পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে। এরা কি করে আধুনিক এবং সভ্য মানুষ হবে? बताओ कि जमीन गोल है या फ्लैट है? जमीन आला हजरत जो है, मैं उनकी रोशनी में आपको बताता हूँ कि जमीन जो है ये सुकून है, यानी ये रुकी हुई है, ये घूमती नहीं है। तो दिमाग में छेद है क्या? ये इंडिया चांद पे चला गया, लोगों ने मार्स तक के मिशन कर लिया। अनफॉर्चुनेटली मदरसा के बच्चों को ये पढ़ाया जाता है कि जमीन फ्लैट है। ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। বন্ধুরা, হুজুর মনে হয় রাতে হালকা পাতলা এইটা খায় কিনা একটু সন্দেহ আছে, একটু খোঁজ খবর নিয়ে জানাবেন তো। আর দ্বিতীয় কথা, ইনি এমনভাবেই ডক্টর ইউনুসের প্রশংসা করছে যে বাংলাদেশের মানুষ অবধি এনার কথা শুনে মেন্টাল হয়ে যাবে। আর বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ডক্টর ইউনুস এতটাই সুন্দর করে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে থাকতে চাইছে না। নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে এবং পরবর্তী প্রজন্মকে বাঁচাতে বিদেশে পালিয়ে যেতে চাইছে। যত তাড়াতাড়ি পারবেন সন্তানদেরকে নিয়ে বিদেশে চলে যান, কারণ এই বাংলাদেশের কোনো নিশ্চয়তা নাই। এই বাংলাদেশে আপনার কি হবে আর আপনার সন্তানের কি হবে, পরবর্তী জেনারেশন আপনি কিচ্ছু বলতে পারবেন না। ভবিষ্যতে এই বাংলাদেশের অবস্থা পুরো শেষ, বাংলাদেশ পুরো একদম শেষ হয়ে গেছে। হয় সন্তানদেরকে ভালো মতো পড়ায় লেখায় বিদেশে পাঠায় দেন, মানে যা কিছু আছে আপনার সবকিছু বেচা বিদেশ চলে যান। কারণ বিদেশ যদি আপনি না যেতে পারেন তাহলে আপনার সন্তানদের ভবিষ্যৎ একদম শেষ, একদম শেষ। কথা হচ্ছে শুধুমাত্র মুস্তাফিজের পিছনে আপনারা কেন লাগছেন, শুধুমাত্র কেকেআরের পিছনে আপনারা কেন লাগছেন, শুধুমাত্র শাহরুখ খানের পিছনে আপনারা কেন লাগছেন বলেন? অনেকে বলতেছে শাহরুখ খান মুসলিম, মুস্তাফিজুর রহমান মুসলিম, তো মুসলিমে একটা ভালোবাসা আছে, এই জন্য শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে কিনছে। দেখেন ভাই, এই কথাটা আমি মনে করি একদমই ভুল। ভারতীয়রা কোনো ভারত বিদ্বেষী দেশের প্লেয়ারকে আমাদের ভারতীয়দের টাকায় খেলাতে পারি না, বিশেষ করে সে যদি একটি বিশেষ ধর্মের হয়, যে ধর্মের লোকেরা আমাদের হিন্দু ভাইদেরকে জিন্দা জ্বালিয়ে দেয়। আর আমরা প্রত্যেকটা ভারতীয় চাই মুস্তাফিজুর রহমান এ যেন আইপিএলে না খেলে। আর এ যদি আইপিএলে খেলার চান্স পেয়ে যায়, শাহরুখ খান যদি কোনো মতে একে আইপিএলে খেলায়, তাহলে আমরা শাহরুখ খানকে অবধি ছাড়বো না, তাকে অবধি বয়কট করতে আমরা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা সনাতনী কিন্তু রুখে দাঁড়াবো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটির গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যেহেতু একটু গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পরবর্তী ভিডিওতে। পারলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।